তার পরে থেকে আল্লাহ তাআলা এই কুরবানির বিধান একের পর এক নবীর এক উম্মতের কুরবানির এক সিস্টেম ছিল। কোন নবীর জামানায় কুরবানির সিস্টেম এরকম ছিল, একটা পাহাড়ের মধ্যে কুরবানি রাখে আসবে, আসমান থেকে একটা শিকল আসবে, আসিয়া যার কুরবানিটা কবুল হইল ওই তার কুরবানিটাকে শিকল দ্বারা নিয়ে যেত। এক এক জায়গার মধ্যে এক এক সিস্টেম ছিল। পরিশেষে যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমাদের উপর যে বিধান, এই বিধানটা হলো কুরবানি করা ওয়াজিব, যার উপর মালের নিসাব হবে, নিসাব পরিমাণ মাল থাকবে, তার জন্য কুরবানি করা ওয়াজিব। এজন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো পরীক্ষা নিয়েছেন। তার ভিতরে এটাও একটা পরীক্ষা যে কুরবানির বিধান আমাদের পর্যন্ত আসবে, আর এই কুরবানির বস্তুটা খাওয়া জায়েজ হবে, এই বিধানটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কি করে আমরা কুরবানির বস্তুগুলোকে আমরা খাই, এর আগ পর্যন্ত কুরবানির বস্তু খাওয়ার কোন বিধান ছিল না। তো এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শতভাগে উত্তীর্ণ হয়েছে। শতভাগে কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদ, এই নমরুদের সাথে কিছু দাওয়াতি কিছু কথাবার্তা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদকে দাওয়াত দিতেছেন। উনি দাওয়াত কবুল করতেছেন, বাদশা নমরুদ দাওয়াত কবুল করতেছেন। এক পর্যায়ে যায় তারা আলোচনা শুরু হয়েছে। কিরকম আলোচনা? বাদশা নমরুদ বলতেছে যে হে ইব্রাহিম, তুমি যে খোদা আমাকে দাওয়াত দিতেছো সেই খোদা শক্তি কিরকম, সেই খোদা কি করে, সে খোদার ধরনটা কেমন, কে বলতেছে? বাদশা নমরুদ। আর ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক উনি বলতে লাগলেন। প্রথম কি বলতেছেন? আল্লাহ তাআলা এই ঘটনাটা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা তোমরা কি দেখো নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাদশা নমরুদের কথোপকথন হয়েছিল, তাদের মধ্যে কথাবার্তা হয়েছিল। কেমন কথা হয়েছিল? বাদশা নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আতাহুল্লাহুল মুলক, ও বাদশা নমরুদ আপনাকে
রাজত্ব দান করা হয়েছে, কিন্তু আমার আল্লাহ কিরকম? ও নমরুদ, তুমি জানো নাকি আমার খোদা কি করে? আমার খোদার শক্তি কিরকম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদকে বললেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي ويميت إبراهيم عليه الصلاة والسلام বললেন, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت ও বাদশা নমরুদ, আমার আল্লাহ মানুষকে জীবিত করতে পারেন, আবার মৃত্যু দান করতে পারেন। আমার আল্লাহ কি করেন? জীবিত দান করেন, মৃত্যু দান করেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। ও বান্দা, তুমি দেখো না, তুমি মৃত্যু অবস্থায় ছিলে, তোমার মধ্যে আমি জীবন দান করেছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম। তুমি তো মৃত ছিলে, এই মৃত বস্তুর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেছি। কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যুবরণ করাইবেন, আবার পুনরায় জীবিত করাইবেন। এই কথার উপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার খোদা কিরকম? আমার খোদার শক্তি কেমন? আমার খোদার শক্তি হলো, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আমার খোদার ক্ষমতা হলো মানুষকে জীবিত করেন এবং মৃত্যু দান করেন। এবার নমরুদ কি বলে? নমরুদ বলতেছে, قال أنا أحيي ويميت। এটা তো আমিও পারি। বাদশা নমরুদ কি বলতো? এটা তো আমিও পারি। قال أنا أحيي ويميت। তো এই মৃত্যু এবং জীবিত আমিও দিতে পারি। একটা মানুষকে আমি জীবন দান করতে পারি, আবার একটা মানুষকে আমি মৃত্যু ঘটাইতে পারি। কে বললেন? বাদশা নমরুদ। নাউজুবিল্লাহ। জীবিত এবং হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহই হলেন জীবিত এবং মৃত্যুর মালিক। তো এবার বাদশা নমরুদ কি করলো? একটা জলজন্ত এক মানুষকে নিয়ে সে কতল করে ফেলল। কতল করে বলল, এই ইব্রাহিম, দেখো আমি তাকে মৃত্যু ঘটায় দিছি। আরেক ব্যক্তি যার উপর নির্ধারিত ছিল এখন তাকে মৃত্যুর কাষ্টে ঝুলানো হবে, তার মানে 1 মিনিটের ভিতরেই তাকে মৃত্যুবরণ, অর্থাৎ তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়া হবে যদি বলা হয় যে 12টা 1 মিনিটে তাকে মৃত্যুবরণ করে, তাকে ফাঁসিতে ঝুলানো হবে। কি বলেন? ওই যথা সময় কিন্তু তাকে কি করা হয়? কার্যক্রম শেষ করা হয়। তো এরকম ব্যক্তিকে সে নাজাত পেয়েছে। এবার বলতেছে, হে ইব্রাহিম, দেখছো আমি এই ব্যক্তিকে 12টা 1 মিনিটে তার ছিল মৃত্যুর সময় ছিল, তাকে আমি কি করে দিছি? আমি তাকে বাঁচাই দিছি। এ বলতেছে বাদশা নমরুদ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, আমার খোদার আরেকটা ক্ষমতা আছে। কি ক্ষমতা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও বাদশা নমরুদ, তুমি বলতেছো ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত, তুমি তো জীবিত দান করতে পারো, মৃত্যু দান করতে পারো, বুঝলাম, তুমি আমাকে দেখাইলা, কিন্তু আমার আল্লাহ
বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও বাদশা নমরুদ, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উঠায় এবং পশ্চিম দিকে সূর্য উদয় করে, সূর্য ডুবায়, পূর্ব দিকে উঠায় এবং পশ্চিম দিকে ডুবায়। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠিয়ে দেখাও। কে বলতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদকে বলতেছে, তোমার এত ক্ষমতা, তুমি আল্লাহ যখন বলছে যে আমি মৃত্যু ঘটাইতে পারি এবং জীবিত করতে পারি, তুমি এটা দেখাইলা, এখন তুমি দেখাও। আমার আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উদিত করে এবং পশ্চিম দিকে সূর্য অস্ত করায়। এখন তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে তুমি সূর্যটা কিন্তু উঠাইয়া দেখো। কি বলেন? দুনিয়ার কোন ব্যক্তি পারবে? এমন ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার খোদা পূর্ব দিকে সূর্য উঠায় এবং পশ্চিম দিকে সূর্য ডুবায়। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি পশ্চিম দিক থেকে তুমি সূর্যটাকে উঠাইয়া দেখাও। এবার বাদশা নমরুদ কি করলেন? এবার দেখলেন আর কোন কি নাই, শক্তি নাই। এই শক্তি তো দুনিয়ার কোন ব্যক্তির কাছে দেওয়া হয় না। এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এবার বলতেছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কথার পরে বলতেছেন, ফাবুহিতাল্লাযী কাফার। এবার বাদশা নমরুদ কি হলো? ফাবুহিতাল্লাযী কাফার। তার কোনো উত্তর নাই, আর কোনো উত্তর নাই। বলে এই কথার কোনো উত্তর আছে? কোন মানুষের কাছে আছে? কোনো উত্তরই নাই যে আমি পশ্চিম দিকে আমি সূর্য উঠাইতে পারবো, এমন পৃথিবীর কোন ব্যক্তি আজ পর্যন্ত জন্ম হয় নাই এবং আর জন্ম হইবেও না। কারণ এই বিশ্বের মধ্যে সবথেকে ক্ষমতাশীল চারজন ব্যক্তি ছিল, তার ভিতরে একজন ব্যক্তি ছিল কি? বাদশা নমরুদ। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছিলেন। এই চার ব্যক্তির মধ্যে এক ব্যক্তি ছিল বাদশা নমরুদ। এই বাদশা নমরুদ যেহেতু পারে না, আর কেউ পারবে নাকি? এই বাদশা নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে দিয়েছে। ওই উড়ন্ত পাখিকে ডাক দিত, সাথে সাথে চলে আসতো। বাতাসকে বলতো, হয় বাতাস বন্ধ হয়ে যাবে, সাথে সাথে বাতাস বন্ধ হয়ে যেত। এই রোদ্রের এই যে এখন তাপ, এই রোদ্রের তাপকে যদি বলতো বাদশা নমরুদ এখন বৃষ্টি আসে, সাথে সাথে বৃষ্টি আসে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা এরকম দিয়ে দিয়েছে। কিন্তু এই ক্ষমতা, এত ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয় নাই যে পশ্চিম দিকে কি করবে? সূর্য ওঠানোর ক্ষমতা দেয়। আল্লাহ তাআলা এই ক্ষমতা দেয়। এখন বাদশা নমরুদ কি হয়ে গেল? ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ও বান্দা, তুমি যত বড়ই ক্ষমতাশীল হও না কেন, আল্লাহর কাছে যাইয়া একবারে তুমি সর্বনিম্ন শক্তির মধ্যে তুমি হয়ে যাবে। এর থেকে বেশি শক্তি তুমি দেখাইতে পারবে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যত ধরনের বাদশা নমরুদের সাথে ঘটনা ঘটেছে, প্রত্যেকটার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি হয়েছে? বিজয়ী হয়েছে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহর তাবেদারি করেছে। আর এই বাদশা নমরুদ আল্লাহর কাছেও চাইছে, আল্লাহর কাছেও চাইছে, তার দেব-দেবীদের কাছেও কি চাইছে, সকলের কাছেই চাইছে। এইজন্য তার খোদার কোনো শেষ ছিল না। এইজন্য তাকে বাঁচাইতেও পারে নাই এবং তার ওই শক্তির কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সব সময় কি করেছেন? জয় করেছেন। কার শক্তির কাছে? বাদশা নমরুদের শক্তির কাছে। যত শক্তি দেখাইছে কেন, কিন্তু বাদশা নমরুদ কখনো ইব্রাহিম আলাইহিস সালামকে পারে নাই। কেন পারে নাই? কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যে ঈমানী শক্তি, এই শক্তিটা আগে থেকেই কি ছিল? আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আয় আল্লাহ, তুমি তো বলো তুমি বান্দাকে তুমি জীবিত দান করো এবং তুমি মৃত্যু দান করো। আয় আল্লাহ, এটা তুমি যদি আমাকে একটু সচক্ষে দেখাও। এটা বানানো না, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনী কাইফা তুহয়ীল মাউতা। ও আল্লাহ, তুমি বান্দাকে তুমি জীবিত দান করো, আবার তুমি মৃত্যু ঘটাও। কিন্তু ঠিক আছে, এটা আমি মানি, কিন্তু যদি তুমি আমাকে দেখাইতা তাহলে আমার দিলটা একটু মুতমাইন্না হইতো। কি হইতো? মুতমাইন্না হইতো। ক্বালা আলাম তুমিন, আমার মনটা একটু ইতমিনান হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, আমি যে মৃত্যু দান করি, আমি যে মানুষকে জীবিত দান করি, জীবন দান করি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা, আমি অবশ্যই বিশ্বাস করি। আমি বিশ্বাস করি না আমি এই কথা বলি না, কিন্তু আমি বলতেছি ওয়ালা ক্বালু ওয়ালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আমি বলতে চাইতেছি, আমি যদি একটু সচক্ষে দেখি তাহলে আমার ঈমানটা একটু বৃদ্ধি বেশি হবে, তার মানে আমার আর কোনো সন্দেহ থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাকুল আরবা'আতান মিনাত তায়রি ফাসরুহunna ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজ'আন সুম্মা দু'হুন্না ইয়া'তিনাকা সা'য়া ওয়া'লাম আন্না আল্লাহা আযীজুন হাকীম। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, তুমি চারটা পাখি ধরো, এই চারটা পাখিকে ধরে তোমার পোষ বানানোর পরে এই পাখিগুলাকে তুমি খণ্ড খণ্ড করে ফেলো, এবং খণ্ড খণ্ড করে ফেলে তুমি যেরকম মানুষ রুটি বানায়, যেরকম ভাবে খামিরা বানায়, এরকম ভাবে তুমি পাখিগুলাকে তুমি খামিরা বানিয়ে ফেলো, এবং বানিয়ে তুমি চারটা পাহাড়ের মধ্যে তুমি রেখে দাও। ক্বালা ফাকুল আরবা'আতান মিনাত তায়রি ফাসরুহunna ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবাল, তুমি চারটা পাহাড়ের মধ্যে তুমি রেখে দাও। এবার বলো, ক্বালা ফাকুল আরবা'আতান মিনাত তায়রি ফাসরুহunna ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজ'আন সুম্মা দু'হুন্না ইয়া'তিনাকা সা'য়া। তুমি এবার এই চারটা পাখিকে তুমি ডাক দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাখিগুলাকে, যে পাখিগুলাকে উনি ধরে পোষ বানাইছিল এবং খামিরা বানিয়ে চারটা টুকরা করে চারটা পাহাড়ের মধ্যে রেখে দিয়েছিল, ওই পাখিগুলাকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছেন, ও পাখিরা, তোমরা আমার কাছে চলে আসো। এবার ওই পাখির ডানাগুলা আগের মতো, ওই পাখাগুলা আগের মতো, পাগুলা আগের মতো, আগে যেরকম ছিল ওই আকৃতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাখিগুলা চলে আসলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আপনি কত বড় ক্ষমতাশীল, আপনি কত বড় জ্ঞানী, আপনার মতো আর এই পৃথিবীতে আর কোনো জাতির সাথে তুলনা হইতে পারে না। সুবহানাল্লাহ। এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন কি দিয়া? এক এক ধরনের এক এক জিনিস দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। পরীক্ষার পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন। কেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কলবটাকে আগে থেকেই কি করেছেন? মুতমাইন্না বানিয়েছেন, অর্থাৎ পরিপূর্ণ কলবকে একবার ইতমিনান বানিয়েছেন। এবার আর কোনো সন্দেহ নাই, আর কোনো বিষয় নেই, অর্থাৎ তোমার 100% বিশ্বাস হয়েছে যে আল্লাহ সবকিছুর সর্বশক্তিমান, আল্লাহর কাছেই সবকিছু ক্ষমতা আছে, বান্দার কাছে কোনো ক্ষমতাই নেই। এইজন্য এত বড় ক্ষমতাশীল বাদশা নমরুদ হওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কখনো তার কাছে মাথা নত করেন না। এইজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায়
হকের মধ্যে থাকা, সর্ববস্থায় ইসলামের মধ্যে থাকা, মধ্যে আমাদের পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যে সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহর উপরে আর কোনো শক্তি কখনো হতে পারে না। আল্লাহর পথ মুক্তির পথ, আল্লাহর পথ এটার মধ্যে কামিয়াবি এবং সফলতার পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পথে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পথে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।